নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। স্বামী চেতনানন্দ মহারাজের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি। বৃদ্ধ বয়সে কি হবে, কে দেখবে, এসব চিন্তা আমাদের সকলেরই হয়। রাশিয়ায় এক কৃষকের 2টি বলদ ছিল, যাদেরকে দিয়ে সে চাষ করত। একটি বলদ ছিল বড় বেয়ারা, খুব দুষ্টু। লাঙল চাষকালে কাঁধে জোয়াল দিলেই সে শুয়ে পড়ত। শেষে বিরক্ত হয়ে ওই কৃষক বলদটিকে কসাইয়ের কাছে বিক্রি করে দিল। আর অপর বলদটি বৃদ্ধ বয়স পর্যন্ত প্রভুর লাঙল টেনে তার চাষে সাহায্য করে গেল। অবশেষে বলদটি যখন আর পারছিল না লাঙল টানতে, তখন কৃষকটি ভাবল, সারা জীবন ও আমার কাজে সাহায্য করেছে, কাজেই একে আমি কসাইয়ের কাছে বিক্রি করব না। ও যে কদিন থাকে ও আমার খামারেই থাকুক, একে আমি খেতে দেব। তাহলে দেখো এই কৃষকটিও কেমন কৃতজ্ঞ। ওই বৃদ্ধ বলদকে শেষ দিন পর্যন্ত সে দেখল এবং তাকে পালনও করল। তেমনি শ্রীরামকৃষ্ণ, তিনি অকৃতজ্ঞ নন। আমরা যদি মনে প্রাণে এই শরীর দিয়ে ঠাকুরের কাজ করে চলি, তিনি অবশ্যই আমাদেরকে দেখবেন। বৃদ্ধ বয়সে কে দেখবে, কি হবে, তা নিয়ে আর আমাদের চিন্তা করতে হবে না। জয় শ্রীরামকৃষ্ণ। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজ জি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমাদের ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।